কার্গিল বিজয় দিবস উপলক্ষে আসানসোল দুর্গাপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার বিজেওয়াইএম উদ্যোগে রানীগঞ্জে এক বর্ণাঢ্য ও আবেগঘন তিরঙ্গা যাত্রা আয়োজিত হয়। আমরা প্রত্যেকে জানি আজকে দেশের সেনাবাহিনীর সমর্থনে আমরা র্যালি বার করেছেন যুব মোর্চার পক্ষ থেকে কার্গিল বিজয় দিবস। আজকের দিনে কার্গিল জয়লাভ করেছিল দেশের সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর সমর্থনে রানীগঞ্জের বুকে আজ আমরা এক র্যালি বার করি যুব মোর্চার পক্ষ থেকে। খবর পাই দেশের মধ্যে চলতে থাকা যে অসন্তোষ চলছে, সিজিপি নামের যে রাজনৈতিক দল এসে তাই কংগ্রেস থেকে শুরু করে দেশভাগের কথা বলছে, দেশ বিরোধীর কথা বলছে, ভারতের সেনাবাহিনীর উপর হামলা চালাচ্ছে, তাদের প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আমরা হাতে কালো ইট নিয়ে আজ ককরোচ খুঁজছিলাম যে এলাকার মধ্যে ককরোচ বেরিয়েছে কিনা। আমরা ককরোচ পেলাম এবং সেটাকে কালো ইট দিয়ে মারলাম। দেশের মধ্যে এরকম দান্ডেগি আমরা করতে দেবো না। ভারতীয় যুব মোর্চার একটা পরিষ্কার হিসাব, পরিষ্কার কথা, যারা দেশের সরকারের সাথে থাকবে, যারা দেশের প্রধানমন্ত্রীর সাথে থাকবে, আপনারা আন্দোলন করছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যেসব মানুষগুলো আন্দোলনের নামে দেশের সম্পত্তি নষ্ট করছে, দেশের সরকারকে বদনাম করার চেষ্টা করছে, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল বানানোর চেষ্টা করছে, তাদের চেষ্টাকে ব্যর্থ করতে দিতে আমাদের যুব মোর্চা রাস্তায় রাজপথে আছে। তবে এই চেষ্টা আমরা ব্যর্থ পুরোপুরি ভাবে, কোনোদিনই সফল হতে দেবো না। বিদেশ থেকে ফান্ডিং নিয়ে দেশের কে ভারতবর্ষের কাবে ভারতবর্ষের করবে আর পাকিস্তান চীনের দালালি করবে, এই রানীগঞ্জের মাটি, আসানসোলের মাটি সইবে না। যুব মোর্চাকে বলা রইলো, এরকম আন্দোলনকারী যদি দেখতে পাওয়া যায় জিজ্ঞেস করবে নাম আর নিটের ফুল ফর্ম, নিটের জন্য আন্দোলন করছে, নিটের ফুল ফর্ম জিজ্ঞেস করবে। যদি না বলতে পারে তার আন্দোলন করার কোনো সুযোগ রইবে না। জনতা পার্টির অস্তিত্ব হইতে ব্রেনের মধ্যে ছিল, আমরা একটা ককরোচ বার করলাম, আমাদের যুব মোর্চার ছেলেরা স্প্রে করে মেরেছে। এই তো অস্তিত্ব ককরোচ জনতা পার্টি। আমার নাম হচ্ছে অভিক কুমার মন্ডল, ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি। ডলফিন ময়দান থেকে সূচিত হয়ে শহরের প্রধান বাজার পরিক্রমা শেষে ঐতিহাসিক নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে এসে এই পদযাত্রা শেষ হয়। সেখানে দলীয় কার্যকর্তারা নেতাজির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কার্গিল যুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজিন জেলা সভাপতি অভিক কুমার মণ্ডল শহীদ জওয়ানদের আত্মবলিদানকে স্মরণ করার পাশাপাশি কড়া ভাষায় জানান যে প্রতিবাদের অজুহাতে যারা দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় এবং সরকারি সম্পত্তি ধ্বংস করে তাদের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া আজ সময়ের দাবি। দেশপ্রেম, দায়িত্ববোধ এবং শহীদদের প্রতি সর্বোচ্চ সম্মানের এক অনন্য মেলবন্ধন দেখা গেল এই জাঁকজমকপূর্ণ কর্মসূচিতে। जैसा कि हम लोग हिट के ऐड में देखते थे, एकता और अरसला बर्दाश्त होवे ना, उसी से प्रेरणा लेते हुए भारतीय जनता युवा मोर्चा भी रानीगंज में निकली थी। आज का दिन भारत के लिए, हर एक भारतवासी के लिए गर्व का दिन है, क्योंकि आज ही के दिन भारतीय सेना ने अपने अमिट पराक्रम का परिचय देते हुए कारगिल जैसी कठिन चट्टानों पर भी पाकिस्तान को मुंह तोड़ जवाब दिया था और पाकिस्तान से के कब्जे से भारत माता के आंचल को आजाद किया था। तो इसलिए भारतीय युवा मोर्चा आज रानीगंज में भारतीय सेना को धन्यवाद देने के लिए एक पथ सभा पर निकली थी। और जैसा कि आप सभी जानते हैं कि कुछ दिन पहले तक एक छद्मवेशी कॉकरोच जनता पार्टी के नाम से विपक्ष के सारे लोग देश विरोधी एजेंडा चला रहे थे। तो ये भारतीय सेना का धन्यवाद और युवा मोर्चा का गर्जन भी था कि अगर भारत की अस्मिता पर, भारत की अखंडता पर और भारत के अस्तित्व पर कोई अगर प्रश्न लगाना चाहेगा, उंगली उठाएगा, तो भारतीय जनता पार्टी और भारतीय जनता युवा मोर्चा इतनी सक्षम है कि उस उंगली को उसी समय तोड़ दिया जाएगा। देखिए, भारतीय जनता पार्टी गणतंत्र में विश्वास रखती है और हर एक व्यक्ति को गणतांत्रिक तरीके से विरोध दर्ज कराने का अधिकार भी देती है, लेकिन केवल विरोध करने के नाम पर आप हिंदू धर्म की अस्मिता को चुनौती देंगे, भारत के बहुसंख्यकों के आराध्य प्रभु श्री राम को गालियां देंगे, भारत के यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी को गालियां देंगे और भारत के टुकड़े करने की बात करेंगे, तो इस तरह के विरोध को कभी भारतीय जनता पार्टी और भारत का हर एक व्यक्ति कभी बर्दाश्त नहीं करेगा। मेरा नाम मोनू वर्मा है, मैं भारतीय जनता युवा मोर्चा रानीगंज मंडल 1 का अध्यक्ष हूँ।